চন্দ্রনাথপুর লঙ্কা গুয়াহাটি বিকল্প রেলপথের দাবি। যুদ্ধকালীন তৎপরতায় বিকল্প রেলপথের কাজ শুরুর দাবি। শিলচর রেল স্টেশনে বিক্ষোভ সমাবেশ। শিলচর লামডিং ব্রডগেজ রূপায়ণ সংগ্রাম কমিটির সমাবেশ। বিকল্প রেলপথ নির্মাণের সমীক্ষা রিপোর্ট প্রকাশের দাবি। ধসের জেরে রেলপথ প্রায়ই বন্ধ হয়ে যাওয়ার প্রেক্ষিতে বিকল্প রেলপথ নির্মাণের দাবি জোরালো হয়ে উঠেছে। যুদ্ধকালীন তৎপরতায় বিকল্প রেলপথ নির্মাণের দাবিতে শিলচরে বিক্ষোভ সমাবেশ। শনিবার এই সমাবেশের ডাক দেয় শিলচর লামডিং ব্রডগেজ রূপায়ণ সংগ্রাম কমিটি। এদিনের সমাবেশে বক্তারা লামডিং শিলচর পাহাড় লাইনের উপর থেকে চাপ কমানোর প্রয়োজনীয়তার কথা বিশেষভাবে উল্লেখ করেন। সেই সঙ্গে চন্দ্রনাথপুর লঙ্কা গুয়াহাটি বিকল্প রেলপথ শীঘ্রই নির্মাণের দাবি তোলেন। লক্ষ্য করছি এই বর্ষাকালীন সময়ে আমরা বিচ্ছিন্ন হয়ে পড়ি। বর্তমান ওড়াই পাহাড়ের উপরে যে রেলপথটা রয়েছে তার দুরবস্থার জন্য প্রতিদিন নতুন রেল পরিষেবা বাড়ছে, যার জন্য চাপ সৃষ্টি হচ্ছে রেল ট্র্যাকের উপর। এবার এটা প্রায় নিশ্চিত হয়ে পড়েছে যে এই রেল ট্র্যাকের উপর থেকে লোড কমাতে হবে। ব্রডগেজ রূপায়ণ সংগ্রাম কমিটির বক্তব্য, ধসের জেরে রেলপথ বন্ধ হয়ে যাওয়ার ঘটনা ঘটেই চলেছে। ভূমিস্খলনের জেরে বারবার রেল পরিষেবা বিপর্যস্ত হচ্ছে। এজন্যই বর্তমান রেলপথের উপরে চাপ কমাতে বিকল্প রেলপথের কাজ শীঘ্রই শুরু করা দরকার। পর বছর এই ঘটনা ঘটছে। এইবারও মোপাতে যে ল্যান্ডস্লাইডটা হলো তার পরিপ্রেক্ষিতে বারবার রেল পরিষেবা বিপর্যস্ত হচ্ছে। ব্রডগেজ রূপায়ণ সংগ্রাম কমিটি বহু আগের থেকেই এই সতর্কতাটা বলছে যে পাহাড়ে এই ল্যান্ডস্লাইড হবে, এর কোনো বিকল্প নেই। পরিপ্রেক্ষিতে লোড কমানোর জন্য দ্বিতীয় রেলপথের কাজটা আরম্ভ করা হোক। কমিটির কর্মকর্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, 2022 সালে রেলপথের উপরে সমীক্ষা চালানোর নির্দেশ দেওয়া হয়েছিল, অথচ সেই সমীক্ষার রিপোর্ট জনসমক্ষে আসেনি। 2022 সালে রেল থেকে সার্ভের জন্য অর্ডার হয়েছে, আজকে পর্যন্ত সার্ভে রিপোর্ট নাই, ডিপিআর নাই, কাজ আরম্ভের কোনো খবরই পাওয়া যাচ্ছে না। অনেক আন্দোলন করা হয়েছে। গত ফেব্রুয়ারি মাসে সাংসদ মিশন রঞ্জন দাসের মাধ্যমে রেলমন্ত্রীর কাছে স্মারকপত্রও পাঠানো হয়েছে। যন্তর মন্তরে ধর্নাতেও বসেছে সংগ্রাম কমিটি। তারপর বাধ্য হয়েই এদিন বিক্ষোভ সমাবেশ ডাকা হয়েছে। আজকে যখন মোপাতে এই ঘটনা ঘটেছে, তখন সমগ্র পরিবেশ থেকে, সমগ্র জনগণ থেকে আমাদের কাছে চাপ আসছে কমিটির কাছে, আপনারা আন্দোলন করুন, আন্দোলন। সেই পরিপ্রেক্ষিতে আজকে এই শীতকালীন সময়ে যাতে এই রেল পরিষেবার কাজ, দ্বিতীয় রেলপথের কাজ আরম্ভ হয়, তার জন্য আমরা এই বিক্ষোভ প্রদর্শন করে আজকে আমরা রেলমন্ত্রীকে মেমোরেন্ডাম দেব। বিকল্প রেলপথ নির্মাণের কাজ দ্রুত সম্পন্ন করার জন্য সরকারের উপর চাপ সৃষ্টি করতে লাগাতার আন্দোলনের উপরে জোর দেন সংগ্রাম কমিটির নেতারা। এদিকে শিলচর স্টেশন চত্বর থেকে কমিটির সদস্যদের গ্রেপ্তার করে অস্থায়ী জেলে পাঠায় পুলিশ। পুলিশের ভূমিকায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন তারা। শিলচর থেকে পাপলু দাসের রিপোর্ট, NKTV বাংলা।